জিঙ্ক ধানের ভাত খেলে পুষ্টি মেধা উভয় মেলে। এই প্রতিবাদে ঠাকুরগাঁয়ের রানীশংকৈলে শিক্ষার্থীদের নিয়ে জিঙ্ক গম ও জিঙ্ক ধান শীর্ষক সেন্সিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রিয়েক্টিভ প্রকল্পের আওতায় রানীশংকৈল উপজেলার চোপড়া দোসিয়া দ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সেন্সিটাইজেশন প্রোগ্রাম করা হয়। এ সময় ইএসডিওর আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রুহুল আমিন, হারভেস্ট প্লাস বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ শাহিনুল কবির, ইএসডিও এবং রিয়েক্টসিন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোহাম্মদ আশরাফুল আলম, পিসি মোহাম্মদ কামরুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ লুৎফুল করিম, ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট কর্মকর্তা বিলকিস বেগম সহ শতাধিক শিক্ষার্থী। অনুষ্ঠান পরিচালনাকালে প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোহাম্মদ আশরাফুল আলম ও প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ শাহিনুল কবির জিঙ্ক ধান ও গমের উপকারিতা, মানবদেহে জিঙ্কের প্রয়োজনীয়তা, জিঙ্ক গমের রুটি ও জিঙ্ক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিঙ্কের ঘাটতি মেটানো সহ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। খাদ্য থেকে প্রাপ্ত অতি গুরুত্বপূর্ণ খনিজ উপাদান জিঙ্ক দেহের জন্য অপরিহার্য হলেও আমাদের দেশের বহু মানুষ এখনও এর ঘাটতির কারণে নানা শারীরিক সমস্যায় ভুগছেন। উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তারা বলেন, মানুষের শরীরে প্রায় 300 ধরনের এনজাইমের কাজ সঠিকভাবে সম্পন্ন করতে জিঙ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশুদের সঠিক বৃদ্ধি ও মানসিক বিকাশে সহায়তা করে। জিঙ্কের ঘাটতি দূর করতে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন জিঙ্ক সমৃদ্ধ চাল খাওয়ার। বর্তমানে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত কয়েকটি উচ্চ জিঙ্কযুক্ত ধানের জাত বৃধান 74, 84, 92, 98, 100 এবং 102 এই ধান থেকে উৎপন্ন চাল খাওয়ার মাধ্যমে যেমন শরীর পাবে প্রয়োজনীয় জিঙ্ক, তেমনি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ও শিশুদের বুদ্ধি ও দেহের বিকাশে সহায়তা করে। তাই শিক্ষার্থীদের সুস্থ সবল ও মেধাবী সমাজ গড়তে দিনে একবার হলো জিঙ্ক সমৃদ্ধ চালের ভাত খাওয়ার ও তাদের অভিভাবকদের এসব জাতের ধান বেশি করে চাষ করার বিষয়ে তাগিদ জানান তারা।